ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। চতুষ্পদ জন্তু থেকে এরা খারাপ, আল্লাহ নিজে বলছেন আল বাল হুম আদল, চতুষ্পদ জন্তু থেকে খারাপ। তার কারণ চতুষ্পদ জন্তুকে আল্লাহ পাক রব্বুল যে দেশে সৃষ্টি করেছেন সেটা তারা জান দিয়ে কুরবানি দিয়ে পালন করে চলেছেন, কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এর কথা মানে না। এই বাচ্চাগুলো কার গো? ভালো মানুষের বাচ্চা না খারাপ মানুষের বাচ্চা? এত গল্প আছে রে, হাট এখান থেকে সরে দেন। বাচ্চাদেরকে কোনোদিন তো আদবের কথা মা বাপ শোনায় না, অন্য কিছু শোনায় না। এই দুঃখ মানে আল্লাহকে দুঃখ লাগছে যে আমি সৃষ্টি করলাম যে উদ্দেশ্যে, মানুষ সে কথা মানে না। আল্লাহ কি বলতে শুনুন, ভাষা দেখেন আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমার সম্মানিত রব যিনি তোমাকে উন্নত মানের চেহারা বুদ্ধি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে, সেই রব প্রতিপালকের বিষয়ে, তার ইবাদতের বিষয়ে তোমাদেরকে কে ধোঁকায় ফেলে রেখেছে? কে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাহ আগে বলছেন, কথাটা হচ্ছে এটাই, বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তোমরা দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করছো। যে বিধান আমি দিয়েছি সেটাকে তোমরা কার্যত অস্বীকার করছো। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন। তারপরে আল্লাহ পাক রব্বুল স্মরণ করাচ্ছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা দুষ্টামি করতে পারো কিন্তু তোমার কাছে আমার পক্ষ থেকে গোয়েন্দা রাখা আছে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো তারা সব জানে আর তা লিপিবদ্ধ করছে, তা লিপিবদ্ধ করছে। আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো বলেছে, আজকে আধার কার্ডে 10টা আঙুলের ছাপ নিচ্ছে। আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, খালি মেশিনে আঙুলটা ধরবে আর আপনি সেই ব্যক্তিকে না সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারবেন, পৃথিবীর যেখানে থাকেন না কেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন, লুকিয়ে পালাবার কোন জায়গা নেই, আমার ফেরেশতা সব লিপিবদ্ধ করছে। সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল বলছেন, নাহনু নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, ওরা যা করছে সব লিখছি। ওয়া আসারহুম, শুধু কথা কাজগুলো লেখা নয়, ওয়া আসারহুম, তাদের পদচিহ্ন, তাদের হাতের চিহ্ন সবকিছু আমি রেকর্ড করে রাখছি। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে অস্বীকার করবে যে না আল্লাহ আমি সারাত করিনি, মুখে লাগা মুখ বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ মুখকে বলবেন কথা বলিস না, তখন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার হাত, আমার পা, হর হর করে সব বলে দেবে যে আল্লাহ আমাকে ব্যবহার করে এবার নাই করেছে। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন, কোরআনের ভিতরে কথা বলছি আপনাকে, পা বলবে যে আমাকে ব্যবহার করে কথা বলেছে, সব বলে দেবে। ইয়াউমাইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদেরকে করা হবে, আল্লাহর দরবারে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তুচ্ছ বিষয়ে কিছু গোপন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আপনি বা আমরা যখন বলবো যে হাত পা শরীরকে বাঁচানোর জন্য আমি আল্লাহর কাছে মুখে মিথ্যা কথা বলছি, তা তোদেরকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছি, তা তোরা আবার আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি কেন? হাতকে বলবে যে তোকে বাঁচাবার জন্য দাগতে বাঁচা আমি মিথ্যা কথা বলছি, তো তুই আবার আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি কেন? কি বলবে কিয়ামতের দিন? আল্লাহ তাও বলেছেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই,
আল্লাহ বাকশক্তি, যিনি বাকশক্তি দিয়েছেন প্রত্যেকটা জিনিসকে, আমাকে তিনি বলতে বাধ্য করছেন, বাকশক্তি দিয়ে দিয়েছেন। আমার কথা বলার তো ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ কথা বলার ক্ষমতা খুলে দিয়েছেন, আমি কথা বলতে বাধ্য হচ্ছি। একজন হুঁশিয়ার মানুষ, আমার অ্যাকচুয়াল বয়স আমার আব্বার খাতা অনুযায়ী আগামী 1 এপ্রিলে 60 বছর পূর্ণ হবে। এখন আমার অবস্থা কি জানেন? শুধু আপনাদের গাল থেকে বাঁচার জন্য এসেছি। আমার শরীর পুরো মতো পারমিট ছিল, আমি আসি মাগরিব থেকে এই পর্যন্ত 4 বার পেশাব করতে গেছি, 5 বার। কতটুকু টাইম? এরপরেও শুধু অপবাদের ভয়ে এসেছি। আমি না আসলে আল্লাহ কিছু বলতেন না। আল্লাহ যে সমস্ত নিয়ামতি আপনাদের দিয়েছেন, হাত পা চোখ নাক ইত্যাদি যা কিছু দিয়েছেন, এর যদি আপনি শুকরিয়া না আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, কৃতজ্ঞ হলে বেশি দিব, আর যদি অকৃতজ্ঞ হও ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অতীব কঠিন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? যদি তোমরা প্রকৃত ঈমানদার হও আর যদি প্রকৃত কৃতজ্ঞ হও। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, সারা পৃথিবীর সমস্ত জীব থেকে তোমাকে শ্রেষ্ঠ করেছে। একটা হাতি যা খায়, একটা হাতির যা শক্তি, একটা অন্যান্য প্রাণীর যা শক্তি, আপনার সে শক্তি আছে? ছোট্ট একটা বিছা যদি ওই একটু ঢুকে যাবে মাথাতে, একটা অবস্থা বিচ্ছু বিচ্ছু, যাকে রোজ মারছেন আপনারা, কিন্তু যদি ঢুকে যায় কোনো মজলিসে, আল্লাহর ফেরেশতাও দাঁড়িয়ে থাকবে না। আল্লাহ ফেরেশতা মানে ভালো মানুষগুলো কথা বলছে, একজন বসে থাকবে না। একটা গরুকে আর একটা মহিষকে কতগুলি মশা খায়, যাদের বাড়িতে গরু মহিষ আছে জানেন। আর আপনাকে যদি একটা মশা দেখায়, তো সারা রাত ঘুমাবেন না, তারা মশারিটা খাচ্ছে। অহংকারের একটা সীমা আছে। আল্লাহ জানোয়ার এবং পশুদেরকে এত ক্ষমতা দেওয়ার পরেও তারা আল্লাহর অনুগত, আর আপনার কোনোই ক্ষমতা নাই, আর তার উপরে এত বেয়াদবি। আল্লাহ তাআলা, আমরা এখন কিসের অবস্থায় আছি? মানে লোকেরা ভাবে যে বন্যা আসলে আল্লাহর আযাব, আকাশ থেকে বজ্রাঘাত হলে আল্লাহর আযাব, ভূমিকম্প হলে আল্লাহর আযাব। কতভাবে আল্লাহ তাআলা আযাব পাঠান কোরআনে আয়াত শুনুন, আর তারপরে এখন কোন অবস্থায় আছেন বুঝতে পারবেন। আর যদি আযাবের অবস্থায় থাকে, সে সময়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দোয়া কবুল করেন না, এটা আপনি জানেন। যখন আযাব আল্লাহ পাঠান, তখন ভালো মানুষ দোয়া করলেও আল্লাহ তাআলা কবুল করেন না। আমরা এখন আযাবের অবস্থায় আছি কিনা আমি কোরআনের আয়াত থেকে বলছি। আপনি যতই দোয়া করেন আল্লাহ কবুল করবে না। শর্ত একটাই, যে অপরাধ করেছেন তার থেকে তওবা করে দোয়া করতে হবে, তবে দোয়া কবুল করবে। না তো ওই অবস্থায় থাকলে ভালো মানুষ দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। চলুন আয়াত শুনুন, সূরা আনামে আল্লাহ তাআলা বলছেন قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا أو يذيق بعضكم بعض بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون। আল্লাহ বলছেন আমি সক্ষম, আমি ক্ষমতাবান, যে আমি তোমাদের উপর থেকে আযাব পাঠাবো। শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, বজ্রাঘাত, তুষারপাত। এই শীতের তুষারপাতে আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মীরের বৃহত্তর অংশে প্রচুর মানুষ মারা গেছে। এত মোটা মোটা যদি বরফের চাই পড়ে বাড়িতে বা রাস্তায় মাথার উপর পড়ে যায়, গাড়ির উপর পড়ে যায়, সব ভেঙে চুরচার, কত মানুষ মারা গেছে হিসাব কিতাব নাই। আর শিলাবৃষ্টি, যখন বৃষ্টির সময় শিল বর্ষণ হয়, তাতে তো আল্লাহ বলছেন আকাশ থেকে আযাব পাঠাতে পারে। আও মিন তাহতি আরজুলিকুম, মাটির নিচে থেকে আমি শাস্তি পাঠাই। এই শাস্তিগুলো আমাদের অনেক পরিচিত।
যখন ভূমিকম্প হয়, সে আস্তেই হোক আর জোরে হোক, জানের ভয়ে সব বাইরে বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা করলে ও থেকে তো রক্ষা পাওয়ার কিছু নাই। বাড়ি থেকে বেরোলে কি হলো, আল্লাহ ধস নামিয়ে দিয়ে তুমি তো ওখানে চলে যাবে নিচে কারণের মতো। তৃতীয় নম্বর আযাব হচ্ছে ভয়ঙ্কর আযাব, যেটা মানুষ বুঝতে পারে না, অথচ আযাবের মধ্যে আছে, দোয়া করলে সেটা কবুল হয় না। মহলন্দ গ্রামের বাসিন্দা, এই আয়াতকে আপনি বাড়ি নিয়ে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করবেন। তৃতীয় নম্বর আযাব হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া। আপোষে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া, বড় ধরনের দ্বন্দ্ব তো ভারতের কিছু লোক কিছু মানুষের বিরুদ্ধে সংগ্রাম চলছে, এনআরসি সিএ নিয়ে আপনি পাগল হয়ে আছেন কাগজ ঠিক করার জন্য। দ্বন্দ্ব তো লেগেছে, যারা দেখতে পাচ্ছিল আর দেখতে পাচ্ছে না। আমি 30 বছরের ব্যবসায়ী, আমার সাগরদিতে একটা বইয়ের দোকান আছে, ছোট্ট বইয়ের দোকান, যা চলে না, ইসলামী বইয়ের দোকান, কটা বই কিনে আপনি নিজেই বুঝতে পারবেন যে পাখার বই কিনেন আপনি। 30 বছর আশেপাশে সব হিন্দু, দোকান ভাড়া ছিল। ভাড়াওয়ালা বলছে যে আমি আর ঘর দেবো না, কাগজ যা করা আছে কিন্তু হতে পারবে না, কিন্তু বলছে আমার ঘর দেবো না, আমার কাজে ব্যক্তিগত কাজ আছে। আমি বললাম যে আপনার নিজের জিনিস আপনার প্রয়োজনে নিলে ইসলাম আমাকে অনুমতি দেয় না যে আপনার বিরুদ্ধে আমি কিছু করবো, যদিও আমার নামে কাগজ ওকে আছে, ইসলামের যেহেতু পারমিশন নেই করবো না, ওটা বড় কথা নয়। যেখানে 30 বছর যাবত আমি ব্যবসা করছি আর কোনোদিন কারোর সাথে 1 মিনিটের জন্য মনোমালিন্য হয়নি, ওখান থেকে আমি চলে আসছি, পরিবেশ কিভাবে পাল্টেছে। একজন অমুসলিম দোকানদার বলে না যে একদিন থাকলেন চলে গিয়েছেন মনটা খারাপ লাগছে, বরং তার খুশি। আল্লাহ কিভাবে এক মানুষের সাথে অন্য মানুষের দ্বন্দ্ব লাগিয়ে দেন সেটাই বলছি, এটা তো বড় ধরনের। আর বাপ বেটাতে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব, প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, মসজিদের মুসল্লির সাথে দ্বন্দ্ব, মাদ্রাসা কমিটির সাথে দ্বন্দ্ব, শিক্ষক ছাত্রের দ্বন্দ্ব। এমন একটা জায়গা বলেন যেখানে দ্বন্দ্ব নাই, বলেন এমন একটা ক্ষেত্র আপনার জীবনের প্রত্যেকটা জায়গাতে যেখানে দ্বন্দ্ব নাই। আপনি ভাবছেন এটা আযাব নয়, কিন্তু আল্লাহ বলছেন যে আমার আযাব হচ্ছে 4 প্রকারের মধ্যে তৃতীয় প্রকার হচ্ছে আপোষে দ্বন্দ্ব লাগে। কত মিটাবে ঝগড়া, বাপ বেটার বাবার কথা শুনে না, স্ত্রীও শুনে না কথা। আমার তো মনে হয় আমি যেহেতু গ্রামবাসী, বিবির কাছে শান্তির সাথে আছে কত পার্সেন্ট লোক আল্লাহ ভালো জানেন, 20% লোক নাই, 20% লোক নাই। তবে হাতে বউ আছে ঠিকই আছে, ওকে ভাত রান্না করতে ঠিকই আছে, কিন্তু কোন মনে মিল নাই। এটা আল্লাহর আযাব। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের আপোষের মধ্যে আমি দ্বন্দ্ব লাগিয়ে দেব। আর চতুর্থ প্রকারের আযাব আপনি আর একটু ভালো করে শুনেন, আও ইউজিকা বা'দাকুম বা'সা বা'দিন, এক অপরের সাথে খুনাখুনি করা, মানুষ মানুষকে খুন করবে। তারপরে ভাষাটা শুনেন আর আপনার বাড়িতে এই সবকটা নিয়ে যাবেন। উনজুর কাইফা নুসাররিফুল আয়াত লাআল্লাহুম ইয়াফকাহুন, আমি আমার নিদর্শনাবলী শাস্তির কথা কিভাবে বর্ণনা করছি যাতে ওরা বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন, ইন্নাল জামাআতা রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব। তোমাদের আপোষে যখন মিল থাকবে তখন জানবে যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুশি আছে, আল্লাহর রহমত সেটা, আল্লাহর দয়া। আর যদি আপোষে দ্বন্দ্ব হয়ে যায় তাহলে জানতে হবে সেটা আযাব। আহলে হাদিসরা বলে সেরা সেরা কোরআন এবং সহিহ সুন্নাহ দৃষ্টিতে। কটা মৌলবি আছে তা 4টা দল, কেউ কাউকে মেনে নিতে পারছে না। আহলে হাদিস সংগঠন হলে কেউ কাউকে মেনে নিতে পারছে না। আমি কিসি সে কম যাব, সব জায়গায় দ্বন্দ্ব। 10টা মুসল্লি 10টা মত, একমত হচ্ছে না, ইমামের কথাও মানে না। এটা আপনি আযাবে আছেন।
আর একটা আয়াত শুনেন, সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি যদি কোরআনে বিশ্বাসী হন, আমি তো 100%-এর উপরে কিছুই থাকে, আমি তো পুরো ইয়াকিনে আছি, আর সেই ইয়াকিনের ভিত্তিতে বলছি আপনাকে। আপনারা কোরআন বরকত হাসিল করার পড়েন, আমি উপদেশ গ্রহণ করার জন্য পড়ি। আপনাকে পরিষ্কার বলছি, ভালো করে শুনেন। আয়াতের ব্যাখ্যা ভুল করা হয় সমাজে। আল্লাহ তাআলা বলছেন, লাহু মুআক্কিবাতুন বাইনা ইয়াদাইহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা রাখা আছে, এই অর্ডার দিয়ে যে মানুষটাকে সুরক্ষিত রাখবে, সিকিউরিটি গার্ড। আল্লাহ নিজে বলছেন সূরা রাদের 11 নম্বর আয়াতে, সিকিউরিটি গার্ড আছে, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে সিকিউরিটি তাদের কাছে রাখা আছে, অতদিন পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত ছিনিয়ে নেওয়ার কাজ তারা না করে। আর এটা যারা পলিটিক্যাল মুসলমানদেরকে ক্ষমতায় বসাতে হবে, তাদের ব্যাখ্যা কি জানেন? নিজে ক্ষমতা দখল করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, অবস্থার পরিবর্তন নিজে করতে হবে। কিন্তু কোরআন মাজিদের আগের অংশ আর পরের অংশ একদম পুরো ফিকহের পুরো মুফাসসিরের কথা লেখেন। এটা নিজের মাতব্বরি আয়াতের একটা অংশ নিয়ে, একটা আয়াতের প্রথম থেকে আসছে। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আগ্র পশ্চাতে যে ফেরেশতা মণ্ডলী তাকে সুরক্ষা দেওয়ার জন্য রাখা আছে প্রত্যেকটা মানুষের কাছে, সেটা ততক্ষণ পর্যন্ত অফ করা হয় না যতক্ষণ পর্যন্ত তারা সেটাকে হটাবার কারণ না সৃষ্টি করে, পাপ না করে, অন্যায় না করে। যখন অন্যায় করে তখন আমি ফেরেশতা হটিয়ে নিই, আর তখন যা হয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা ওয়াকিয়াতে বলছেন, এই আয়াতের অংশ বাকি অংশ পরে বলছি। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলছেন, ওয়া মা নাহনু বিমাসবুকিন আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফি মা লা তা'লামুন। আগে মানুষ সৃষ্টির কথা বলছে, তার বলছে আমি অপারগ নই যে তোমাদের ভালো অবস্থা থেকে খারাপ অবস্থা, আন নুবাদদিলা আমসালাকুম, তোমাদের অবস্থার পরিবর্তন ঘটাবো, এমন অবস্থার পরিবর্তন ঘটাবে যা তোমরা জানো না। ফাইজা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা। মানুষকে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে উত্তম আকৃতিতে তৈরি করেছি, কিন্তু যখন আমি চাইবো আকৃতি বদল করে দেব। পা খোড়া পা এমনি ভাঙে, কিডনি এমনি ড্যামেজ হয়, আল্লাহ করেন। আল্লাহ নিজে বলছেন, ওয়াইজা শি'না বাদদালনা আমসালাহুম তাবদীলা, আমি যখন ইচ্ছা করব তার আকৃতিকে বদল করে ছাড়বো, পঙ্গু করে দেব, প্রতিবন্ধী বানিয়ে দেব, অন্ধ করে দেব। আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে দেন। কি আছে? দোয়া তো পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিকা। আল্লাহ দোয়া করতেন, আমি যে নিয়ামতের উপরে আছি আল্লাহ এটা যেন হটিয়ে না নাও, আল্লাহ তুমি যেন অপসারণ করে না নাও, আমার সুখটাকে যেন দুঃখে পরিবর্তন না করো, আর আমি যে সুস্থ অবস্থা আছি অসুস্থ অবস্থায় তুমি নিয়ে যাও। তাহলে আল্লাহই করেন। মোটর সাইকেল নিয়ে গিয়ে মেরে দিলে ধাক্কা, প্রতিবন্ধী হয়ে থেকে গেল, যা মর, যেমন বদমাশি করবি দিলে। আপনি এবার লড়ে বেড়ান পাবলিকের সাথে, ধাক্কা মেরে দিলে, অমুক করে দিলে, তমুক করে দিলে। ফেরেশতা যে সিকিউরিটি দিচ্ছিল, আল্লাহ তাআলা বলেছে আর দিতে হবে না, ওকে চরম বেঈমানি করেছে, উঠিয়ে নে। বদমাশি আর কতকাল করবে? আল্লাহ তাআলা নিজে কি বলছেন সেই সূরার আয়াতের শেষ আয়াতে, আয়াতের শেষাংশে, ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহু মিন দুনিহি মিন ওয়াল ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার ভাষায় বলছেন, যখন কোন জনজাতির প্রতি আমি মন্দ কিছু ইচ্ছা করি, তখন তাকে আটকাবার আর কেউ নাই, ফালা মারাদ্দা লাহু, রদ করার কেউ নাই। এক মিনিট এখানে একটু সিদ্ধান্ত টানি, আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। এখন পর্যন্ত যে আলোচনা করলাম তার ভিত্তিতে এনআরসি, সিএ, এনপিআর, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব নাকি
কি বলছেন? পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আযাব। হ্যাঁ। তো আল্লাহর পক্ষ থেকে যদি আযাব আসে তো রাস্তায় আন্দোলন করে হরতাল করে আর বাসুরকে আটকাতে পারবেন না। কোন আটকার? কোরআন বলছে পারবে না। আপোষে দ্বন্দ্ব লাগিয়েছি আমি, তুমি আমার শাস্তিকে, যে কারণে শাস্তি আছে সেই কারণটাকে যতক্ষণ পর্যন্ত বন্ধ না করছো ততক্ষণ পর্যন্ত আল্লাহর আযাবকে আটকাবার কেউ নেই। কিছু কিছু লোক বলছে যে আমরা সংখ্যায় অনেক বেশি, অতএব মুর্শিদাবাদে খাস করে ঠেকিয়ে দেব। আরে সাহাবীদের মনের ভিতরে এরকম দুষ্ট খেয়াল শয়তানের পক্ষ থেকে এসেছিল হুনাইনের যুদ্ধে। 313তে কাফেরদেরকে মেরে ধরেছি, গৌদের যুদ্ধে পিটেছি, এখন তো 10,000। কে পারে আমাদেরকে? আল্লাহ বলছেন ও বড় মাস্তান হয়েছে না, ভালো অবস্থায় রেখেছিলাম, মাদ্রাম শুরু হয়েছে। আল্লাহ তাআলা নিজে পরিষ্কার বলছেন ওয়ায়াউমা হুনাইনিন ইজ আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেদিন তোমাদের সংখ্যা এত ছিলাম, এত হয়েছি, কেউ আটকাতে পারবে না। আল্লাহ তখন যখন ওয়াহমিকা তোমাদের ভিতরে ঢুকে গেল তখন তোমাদের কিচ্ছু হলো না। ময়দানে নামার সাথে সাথে তীর এমন আসলো যে আল্লাহ রসুল বাদ দিয়ে 9,999 জনই আউট ময়দান থেকে। সেই হাদিসে একদম পরিষ্কার বর্ণিত আছে যে আল্লাহ রসুল বাদ দিয়ে ময়দানে একজনও ছিলেন না, ছাপ পালি গেছে ভয়। আল্লাহ নিজে বলছেন সংখ্যার দেখাচ্ছ সংখ্যার, আরে ভালো তো ভালো যদি না হবেন এগুলা সব খড়কুটা, কোনো কিছু হবে না। অবস্থার পরিবর্তন যদি না ঘটান আল্লাহর আযাবকে আটকাবার কেউ নেই। মহালন্দি গ্রামবাসী আপনাদের সামনে হক কথা কেউ বলবে না, জানি বলবে না, আর বললেও মানে আপনাকে আবার সাইজ করে দিবে, কেননা আপনার চাঁদা বন্ধ করে দিবেন। জানাশোনা কথা, আপনার ভালোর জন্য বলছি। আল্লাহর আযাবকে আটকাতে হলে নিজের পরিবর্তন ঘটাতে হবে, নিজের অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। জলসাতে এসে দেখছি বিরাট মেলা লেগেছে, কিছু বিক্রি হওয়া দেখলে মানুষের লোভ লাগে, বাচ্চারাও লাগে, বড় লোভ লাগে। এটা স্বাভাবিক কথা, এটা আল্লাহ রাসূল সাহাবীদের মধ্যে ছিল, কোরআনে আল্লাহ তা বর্ণনা করেছেন। সেই জন্য একই সাথে বক্তৃতা আর দোকান দুটো চলতে পারে না। হ্যাঁ, ওয়াইদা কি আছে, ওয়াইদা রাআউ লাহওয়াত, না না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম। ব্যবসা কেনার ছেড়ে দাও, এটা তোমাদের জন্য উত্তম। হ্যাঁ, তারপর কি, ওয়াইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সেরা বক্তা, সেরা বক্তা। পাগলের মতো লোক কথা শুনতো। সাহাবীরা বলছেন যে মাথায় পাখি বসলে যেমন কোন মানুষ নড়ে না, উড়ে পালিয়ে যায় বলে, কান্না আলা রুসেনা তয়, আমরা ওইভাবে পাগল হয়ে শুনতাম। এত সত্ত্বেও জুমার দিনে আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন আর ফেরিওয়ালা পাপড় পাপড় বলছেন, পাপড় লিবা পাপড়, তো গোটা মসজিদের মুসল্লিরাই ছুটি চলে গেল ওখানে। জুমার খুতবা আল্লাহ রাসূল তারাকুকা কায়মা, আপনাকে মেম্বারের উপরে দাঁড় করে রেখে তারা সব কিনতে চলে গেল। তাহলে আল্লাহ রসুলের মতন বক্তা যদি বক্তৃতা দিতে লোক যদি ফেরিওয়ালাদেরকে দেখে পালিয়ে যায়, তা আমরা কম বক্তা, আমাদেরকেও ডাকবেন, আবার দোকানদারকেও ডাকবেন, তো শ্রোতা থাকে তো যাবে। আপনারাই তৈরি করেছেন আজব কথা, ঝুরি আর পাপড় খাবার শখ মেটল উম্মতের। আল্লাহ তাআলার আযাব কি করে হবে? তাহলে কি কি কারণে আযাব আছে, দুই একটা পয়েন্ট বলবো আমি। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা লাহওয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া
ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বী সমস্ত মুফাসসির একমত যে আয়াত বাদ্যযন্ত্র সম্পর্কে অবতীর্ণ হয়েছে। বাদ্যযন্ত্র সম্পর্কে সমস্ত মুফাসসির একবার একমত যে আয়াতটা বাদ্যযন্ত্র সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যারা কোরআন পড়া বাদ দিয়ে কোরআন মাজিদের মজাক করে আর বাদ্যযন্ত্র নিয়ে পাগল হয়ে থাকে, তাদের জন্য আলাহুম আযাবুন আলীম, তাদের জন্য চরম শাস্তি আছে। ডিসেম্বরের 20 তারিখের পর থেকে নিয়ে জানুয়ারি এখনো শেষ হয়নি, অমুসলিমদের থেকে 80 গুণ বেশি মুর্শিদাবাদের মুসলিম যুবকরা ডিজে বাজিয়ে মেয়ে ছেলেদের মতো নাচ করে ঘৃণা লাগছে। আরে বিটি ছেলে নাচে তাকে দেখতে ভালো লাগে, আর শরীরের আল্লাহ তাআলা ওই করে সৃষ্টি করেছে। বেটা ছেলে নাচলে কিন্তু ভালো লাগে নাকি? এই বাঁদর গুলা সবাই এমন ভাবে নাচছে, আমরা যখন দেখে তো ভালো লাগছে, ও জানে না কেন খবিসের মতো লাগছে। আর ওর বাপ হয়তো মসজিদে বসে বসে জিকির করছে। এমন দুষ্ট বাপের ঔরসে যেন এই ধরনের ছেলে না জন্মে। নিজের ছেলেকে কন্ট্রোল করতে পারে না, হারাম বাদ্যযন্ত্র। আহলে সুন্নাত ওয়াল জামাতের মুহাদ্দিসিনদের নিকটে বাদ্যযন্ত্র সার্বিকভাবে হারাম। এত সব বাজাইছে, তো বড় বড় হিরো যাদের 1 ইঞ্চি জমি হয়তো 2 বিঘা আছে, উপরওয়ালা 1 ইঞ্চি দেবিলিয়েছে, তো বলছে যে আমার 4টা বেটা দিয়ে আছে, সব যদি খুন হয়ে যায় তাও এই 1 ইঞ্চি টাকা আমি ছাড়বো না। সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়ালে তাও দৌড়বো। চুড়ি পরে নাই আমি, চুড়ি বিটি ছেলে নয়। আরে তোর 1 ইঞ্চির লেগে এত ক্ষমতা, আর আল্লাহ 3 কেনে মজাক হচ্ছে, তো মুখে কথা বলতে চায় না। এত কাপুরুষ, 3 কেনে মজাক চলছে, শরীয়ত কেনে মজাক চলছে, আর এই বেটা ছেলেটা তার চুড়ি পরে আছে, একটা কথা বলতে চাই না। আমি জানি না যে আমার গ্রাম মুর্শিদাবাদের একমাত্র গ্রাম হলদি গ্রাম, সেখানে কোনো বছরই ডিজে বাজে না মুসলমানদের মধ্যে। 8 ঘন্টা 10 মিনিটের জন্য বাজে না। বেনামাজি প্রচুর আছে, কিন্তু কারোর হিম্মত নাই যে ডিজে বাজায়। একটাই গ্রাম। প্রতিবাদ করলে কাজ হবে না, কে বলেছে? 1 দিন 2 দিন 3 দিন 4 দিন। আপনি আমাদের মধ্যে যদি এই কাজ হয়, আপনি গোড়ায় খুঁজলেন কোন ডিজে না থাকতে পারে, কোন গ্রাম থাকতে পারে, আল্লাহর মেহেরবানি যদি কোন গ্রামে থাকতে পারে, কিন্তু আমার নজরে এখন পর্যন্ত একটাই গ্রাম কোন প্রকার ডিজে বাজার নাই, বিবাহতে মাইক বাজাবার হিম্মত নাই, ক্ষমতা নাই। যদি বাজে সঙ্গে সঙ্গে গিয়ে ওকে গলা টিপে ধরবো, একদম পরিষ্কার কথা। আর ক্ষমতা নাই, এমন ভাবে ভয় ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। মুখে বলতে পারলেন না, হাতে বাধা দিতে পারলেন না, মুখে বলতে পারলেন না, হতেই পারে দুর্বল আপনি, কিন্তু দুর্বল কি সবল সেটা তো কিয়ামতেই প্রমাণ হবে। আমি তো উদাহরণ দিলাম, 1 ইঞ্চি জায়গার জন্য কত লোক খুন হয় জানেন? পশ্চিম বাংলাতে মুর্শিদাবাদে আধার জায়গা কোন রকম এদিক ওদিক হয়েছে, তাকে দখল করার জন্য কয়েকজন পরপর খুন হয়েছে। এই ঘটনা মুর্শিদাবাদে নাই। অথচ আল্লাহ দ্বীনের জন্য সে মুখে একটা কথা বলতে চায় না। আল্লাহ তাআলা রাসূল বলছেন, যদি কোনো মানুষের মুখে বলারও ক্ষমতা না থাকে, তাহলে সে অন্তরে চিন্তা ভাবনা করবে যে কি করে লোকটাকে রক্ষা করা যায়, কেমন করে প্রভাবশালী লোক করা যায়। আমার সমাজে একজনও বেনামাজি নাই, তার কারণ বেনামাজি জানাজা আমরা পড়ি না। পরিষ্কার কথা। আপনি সব সাহায্য হয়েছে, একজন বেনামাজি, একটা মেয়েকে 1.5 পাল্লা চাদর ছাড়া পাবেন না।
গোটাটাই ঢাকায় পর্যন্ত। আপনি মেহনত করবেন না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না, সবকে সহ্য করবেন, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আযাব বন্ধ হবে? হাদিস শুনুন, সহিহ জামির হাদিস, সহিহুল জামি, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার أو لا يسكن الله أن يبعث عليكم عقابا من عنده فيدعو خياركم فلا يستجيبوا لكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার জান আছে, ভালো কাজের আদেশ মানুষকে দিতে থাকো, মন্দ কাজ থেকে বাধা দাও। যদি এই কাজ না করো তো অতি সত্বর আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব পাঠাবেন, মানে ইনদিহি, নিজের নিকট থেকে, নিজের কাছ থেকে আযাব পাঠাবেন। আর আযাবের চারটা ক্যাটাগরি আপনাদের বর্ণনা করেছি। আল্লাহ তাআলা আযাব পাঠাবেন, ফায়াদু খিয়ারুকুম, তোমাদের মধ্যে যে লোকটা তুলনামূলক ভালো সে দোয়া করবে, ফালা ইস্তাজিবু লাকুম, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে না, আল্লাহ তাআলা সে দোয়া কবুল করবে না। এতগুলো সংঘবদ্ধ মানুষ, যেখানে পশ্চিম বাংলার পরিবেশ রক্ষা কমিটি একটা আছে, তারা সরাসরি পরিবেশ মন্ত্রীর কাছে এই বছরই, এই এক মাস হলো আবেদন জানিয়েছে ডিজের জন্য মানুষের অবস্থা খুব খারাপ, এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। সে খবর হয়তো আপনারা রাখেন না। ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ মানুষ, তাদের কত কষ্ট, আমাদের কোনো কিছু করার নাই। বাদ্যযন্ত্রের কারণে আমাদের উপরে আযাব আসতে শুরু করেছে, আযাব এসে গেছে। সহিহ বুখারীর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ওই সমস্ত পাপ করবে যে সমস্ত পাপ বনী ইসরাঈলরা করেছিল, আর ওই সমস্ত আযাব আসবে যে সমস্ত আযাব আমার উম্মতের উপরে, ওদের উপরে এসেছিল, আমার উম্মতের উপরে সেই আযাব আসবে। প্রায় 12-13 রকমের আযাব এসেছে বনী ইসরাঈলদের উপরে। তার মধ্যে একটা ভয়ঙ্কর আযাব, দুটো ভয়ঙ্কর আযাব এসেছে। এক নম্বর, দেশ থেকে বিতাড়ন, কোরআনে আল্লাহ নিজে বর্ণনা করেছেন, কানু ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 40 বছর আল্লাহ দেশে ঢুকতে দেয়নি। পাপ করবেন, এত ভালো ভালো মার্বেল লাগিয়ে বাড়ি কি করে ছেড়ে যাবেন যদি আল্লাহ তাআলা এই আযাবকে লাগু করে দেয়? পারবেন তো থাকতে ডিটেনশন ক্যাম্পে? একটা হক কথা, সত্য কথা বলার সাহস পাচ্ছেন না, ডিটেনশন ক্যাম্প থাকতে হবে। বানি আল্লাহ রাসূল নিজে বলছেন সহিহ বুখারী হাদিসে, বনী ইসরাঈলদের উপরে যে আযাব এসেছিল আমার উম্মতের উপরে সেই আযাব আসবে। একটা আযাব এসেছিল, কোরআনে আল্লাহ নিজে বর্ণনা করছেন, কানু ইয়াতিহুনা ফিল আরদি 40 সানা, 1 বছর 2 বছর নয়, পাক্কা 40 বছর। রাসূল বলছেন ওই আযাব আমার উম্মতের উপরে আসবে যখন ওই পাপ করবে। টোটাল 5 মাস জেলে কাটিয়েছি আমি। খাবার দিত, খাবারের ক্যাটাগরি যাই সব ছিল, যা দিত। কিন্তু আমার তো মনে হয় যে ওর বিনিময়ে 5 মাস জেলে থাকার জন্য যে 2-4 কোটি টাকা দেয়, 2 কোটি টাকা দিয়েছি তো জেলের মধ্যে থাকতে একদিন থাকতে যাবে। আল্লাহ তাআলা ফিতনা, 40 বছর। মা বোনেরা খুব বদমাশি তো করছেন, বেহাই বেলাল্লাগিরি খুব করছেন। কিছু মানুষ, ভালো মানুষ সব গ্রামে আছে, কিছু মানুষ আছে আপনাদের জন্য তারাও রক্ষা পাবে না। আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, যারা পাপ করেছে নির্দিষ্টভাবে তাদের উপরে আল্লাহ শাস্তি আসবে না। যখন শাস্তি আসবে, গম পিষতে গেলে ঘুম থাকলে যেমন পিষা যায়, অনুরূপ ভাবে ভালো মানুষ থাকলে তারাও পিষা যাবে একসাথে আযাব। সুবহানাল্লাহ, 40 বছর। আর দ্বিতীয় আযাব আরো ভয়ঙ্কর, সহ্য করতে পারবেন তো? রাসূল কিন্তু বলেছেন বনী ইসরাঈলদের যে আযাব, সহিহ বুখারী হাদিস, রাসূল বলেছেন বনী ইসরাঈলদের যতগুলি আযাব এসেছে আমার উম্মতের উপরে ততগুলি আযাব আসবে। সেটা খুব ভয়ঙ্কর। সেটা হচ্ছে
ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। পুরুষদেরকে মেরে ফেলবে আর মহিলাদেরকে জিন্দা রাখবে ধর্ষণ করার জন্য। আপনাকে বেঁধে রেখে আপনার সামনে ধর্ষণ করবে। আল্লাহ নিজে বলছেন ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এটা তোমার রবের পক্ষ থেকে চরমতম শাস্তি। আল্লাহ নিজে বলছেন, এটা বনি ইসরাঈলরা করেনি, এই ফেরাউনের লোকেরা করেনি, এটা আমার পক্ষ থেকে চরম শাস্তি। ওরা যা কাজ করেছে আল্লাহ বলছেন আমি করার নির্দেশ দিয়েছি, পরোক্ষভাবে তারপরে হয়েছে। ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর আরিসরা ওই প্ল্যানিং করছে, ওই প্রোগ্রামিং করছে, সব জায়গাতে পুরুষদেরকে মেরেছে, নারীদেরকে ধর্ষণ করছে। পাপ করেন না? যারা ঈমান মজবুত আছে ইনশাআল্লাহুল আজিজ দুনিয়াতে শাস্তি পেলেও আখিরাতে পার হয়ে যাবে, কিন্তু হাসরাত দুনিয়া ওয়ালা আখিরাত, যাদের কারণে পাপ এসেছে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। কোরআন থেকে বলছি আপনাকে, আমি এটা কোনো বিতর্কিত মশলা বলছি না যে আপনি বলে আছে অমুক বলছেন, কোরআন এবং সেই হাদিস থেকে বলছি। গ্রামগুলোকে সংস্কার করার চেষ্টা করেন, অর্থ খরচ করেন, নিজে ব্যস্ত থাকলে প্রতিনিধি লাগান, প্রতিনিধি লাগান। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আয়াতগুলো ঠিক করে নেবার, যে আযাবগুলো এসেছে এই আযাব থেকে রক্ষা কিসে পাবে আল্লাহ নিজে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদেরকে কি আমি বলবো যে কাজগুলি করলে তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে? এটা যদি কেউ বলে যে আখিরাতের জন্য, না, আখিরাতের জন্য শুধু নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা আযাব পাঠাবে, সেই আযাব থেকে শাস্তি, আখিরাতের শাস্তি তো আছেই। সেটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি পূর্ণ মাত্রায় ঈমান রাখবে, তার কথার প্রতি বিশ্বাস রাখবে, তার প্রতি আমল করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তুমি পরিশ্রম করবে, মেহনত করবে, দ্বীনের দাওয়াত দিবে। আর যদি না পারো তো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল খরচ করবে। এক বাচ্চা বড় কত টাকা ইনকাম করে তার হিসাব কিতাব নাই। ওই জন্য বলে ভাই আমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, একজন যোগ্য আলেমকে ভাই আপনি এই কাজ করেন, আপনার সংসার নিয়ে আপনাকে ভাবতে হবে না। যে কাজটা সাহাবায়ে কেরামদের করেছে, আল্লাহ তাআলা কোরআনে তার বড় বিস্তার বড় বর্ণনা দিয়েছেন। আপনি বড় লোক যেতে পারছেন না তো কি হলো, আপনি টাকা নিয়ে লাগান, দ্বীনের পথে খরচ করবে না। অপচয় ফজুল খরচে তার থেকে মানে দরিয়া দিলার কেউ নাই। দ্বীনের পথে খরচ করতে গিয়ে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। আলহামদুলিল্লাহ জমিয়তে আহলে মুর্শিদাবাদের পক্ষ থেকে অনেক লোকের কাছে আবেদন করা হয়েছিল। কিছু গরিব আলেম আছেন, তাদের অর্থের অভাবে তারা মাঠে নামতে পারছেন না। তো একটা মানুষের বেতন দেন, আপনি তো মাসে লাখ টাকা ইনকাম করেন, 10,000 টাকা দেন, বেচারাকে সবসময় সমাজের ট্রেনিং দিয়ে সমাজের কাছে পাঠান। আল্লাহ তাআলা তাদেরকে কি হিসাব দেবে? একটা লোক বের করতে পারেনি যে 10,000 টাকা মাসে সংগঠনকে দান করবে। আমার জন্য নয়, আলহামদুলিল্লাহ আমার পুরোভাবে সংসার যেভাবে চলে যায়। আজকেও 5 ঘন্টা মাঠে কেটেছি, আজকেও 5 ঘন্টা, এই অবস্থা 5 ঘন্টা মাঠে কেটেছি। আমি কতটা খাটে আমার বাড়ির কাছে গেলে বুঝতে পারবে না। হাঁটু নিয়ে বসতে পারি না, তো টুল নিয়ে বসে বসে, ছোট টুল নিয়ে বসে বসে কাজ করি, লিড়াই সব হালাল রুজি খেতে হবে। কিন্তু মানুষকে বুঝিয়ে পারলাম না যে ওই গরিব আলেমরা যারা, আপনারা তো আলেম করবেন না, কিছু কিছু এলাকার লোক আছে ভালো আলেম জানতো একটা, তুমি জন্ম দিতে পারো না, তুমি জন্ম দিতে পারো না, তাহলে টাকাই দিয়েছে আল্লাহ, একটা আলেম তৈরি করতে পারলে না, বেহায়া নির্লজ্জ হাওড়া হুগলির লোকেরা তাহলে বলছে খুব যোগ্য আলেম দেন, বেতন কত দিবেন? 5,000 টাকা। ফকির, হ্যাঁ, আলেম তৈরি হবে না, এটা কিয়ামতের আলামত। হাত্তা ইযা লাম ইবকা আলিমান ইত্তাখাযান নাস রউসান জুহালা ফাস্তাবতাউ ফাআবতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বাভাস বলেছেন,
যে আলেম যখন খুঁজে পাবে না তখন আলেম রূপী লোককে জিজ্ঞাসা করবে ফতোয়া, বিনা এলেমে ফতোয়া দিবে, নিজেও গুমরা হয়ে পারবে, গুমরা করবে। আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। আমরা গোটা পশ্চিম বাংলা ঘুরি, কুচবিহার, জলপাইগুড়ি, আর এদিকে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা 2-4টা এখন আলেম হয়েছে, কিছু কিছু হয়েছে, আলেমই নেই। বাঁকুড়া, পুরুলিয়া আলেমই নাই, নাই। এই মুর্শিদাবাদ থেকে ভাড়াটে নিয়ে যায়, নাই আলেম নাই। মুর্শিদাবাদ থেকে যেমন রাজমিস্ত্রি যায় তেমনি মৌলভিও যায়। আমি আর কথা বাড়াবো না। আমি যে কথাটা বলতে চাইলাম, আপনাদের বহু লোক বহু ভাবনার আছেন, আমার ব্যাখ্যাকে অনেকে অনেক রকম ভাবে নিতে পারে। আমি কোন নিয়াতে বলছি এর মাপার দায়িত্ব আল্লাহর কাছে। সুতরাং যে কথাটা বললাম আমি অন্তত এতটুকুই বলতে পারি যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনাদেরকে সতর্ক করলাম। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, আমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, আমি কোন জনজাতিকে অতক্ষণ পর্যন্ত শাস্তি দেব না যতক্ষণ পর্যন্ত রাসূল না পাঠাবো। ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা খালা ফিহা নাযীর, যে কোনো গ্রাম আছে তাতে একজন করে সতর্ককারী থাকে, মানুষ তা শুনে না। তো সতর্ক করার পরেও যদি সতর্ক না হন তাহলে আল্লাহ তাআলা যে আযাব দিবেন তা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের সকলকে। আল্লাহ তাআলার কাছে পানা চাই, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এমন বিপদ দিও না যে বিপদ সহ্য করার ক্ষমতা আমাদের নেই। আল্লাহ তুমি আমাদেরকে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করো। আমিন। যে যে বিষয়ে আমাদের ত্রুটি আছে সে ত্রুটিগুলোকে সারানোর তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। নূহ আলাইহিস সালাম বলেছিলেন এই জাতিকে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। আল্লাহ নূহ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর কাছে ক্ষমা চাও, যে অভাব আছে তোমাদের অভাবকে আবার দূর করে দেবে, আকাশ থেকে পানি বর্ষণ করে শান্তি করে। সুতরাং এনআরসি বা ইত্যাদি হটানোর জন্য আপনি আন্দোলন করছেন, আমি ওতে বাধা দিয়ে যাব না, কিন্তু নিজের তওবা ইস্তেগফার করেন। মনে জানে পাপ, মায়ে জানে বাপ, কথাটা ফেলার কথা নয়। কে কোন দৃষ্টিকোণ থেকে কিসে পাপ করছেন বা আমরা করছি, আমরা প্রত্যেকে সতর্ক করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আযাবকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুধু 1 মিনিট একটা ঘটনা বলি। হুদ আলাইহিস সালাম জাতি প্রচুর পাপ করলো, তখন আকাশে মেঘ আসছে, আল্লাহ নির্দেশে সবকে লন্ডভন্ড করে দিলেন। আমরা সতর্ক হই, প্রত্যেক ব্যক্তি নিজের 3.5 হাত শরীরের উপর যত্ন নেবে যে কোন কোন জায়গাতে ইসলামের খেলাফ কাজ করছে। 3.5 হাত শরীর কি বলছি, কথার সহজ পদ্ধতি নয়। ও করে না, ও করে না, ও করে না, আমি করি, আমি করি, ও করুক, ও করুক, ও করুক। বিশ্বত তৈরি যখন হবে তখন অটোমেটিক দুষ্ট লোকেরা ভাববে যে নারী সংখ্যা ভালোই আছে, করা যাবে না। শরীর তো দূরের কথা, শরীর দেখাতে পাবে না এটা কথা, আওয়াজ শুনতে পাবে না, বেটা ছেলেকে শোনাতে পাওয়া যাবে না, মিষ্টি সুর বেটা ছেলেকে শোনা যাবে না। إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض। আল্লাহর ভয় যদি থাকে মিষ্টি সুরে কথা বলিও না, যে পুরুষের মনে দুষ্টামি আছে তোমার সুর শুনবে আর মজা নেবে। আল্লাহ নিজে বলছেন, যিনি সৃষ্টি করছেন মহিলাদেরকে। মহিলাদের শরীর তো দূরের কথা, শব্দ তাদের কণ্ঠস্বরের পর্দা আছে, আর সেসব মেয়ে ছেলেরা কি করছে আল্লাহ পারা। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا
ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله